আসসালামু আলাইকুম। যারা জয়েন হচ্ছেন ওই ভিডিওটা একটু অফ করে দেন, হ্যাঁ। ওই যে মিজানুর রহমান ভাই, ওই যে আপনি ওই মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। মাইক্রোফোন সবাই অফ করে রাখবেন, যে কথা বলবেন তখন হচ্ছে কিছু বলতে গেলে তখন অন করবেন, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব, আর পরবর্তীতে আসুক সবাই, হ্যাঁ। আহ, আমরা সিএসএস ক্লাসে ছিলাম। আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, ঠিক আছে? আমরা এই ক্লাসে সিএসএস এর মার্জিন এবং প্যাডিং নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে সিএসএস ফাইল, হ্যাঁ। আমরা যদি ওদের পেজটা ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি কিছু নাই। আমরা প্রথমে ডিভ এর মধ্যে মানে বডির মধ্যে একটা ডিভ ট্যাগ নিব। এই ডিভ ট্যাগটাকে আমরা সিএসএস এ টার্গেট করব জাস্ট ডিভ লিখে। দেখেন, যদি কোনো ট্যাগকে আমরা টার্গেট করি, শুধুমাত্র ট্যাগটা লিখলে হয়, ঠিক আছে? এটা আমরা জানি। আচ্ছা, এবার আমরা মার্জিন শেখার জন্য এই ডিপটা একটা দৃশ্যমান করতে হবে, হয়তো বা একটা পিকচার বা কিছু একটা দিতে হবে, অথবা এটা দৃশ্যমান করতে হবে। ধরেন আমরা একটা পিকচার দিব, এই ডিপের একটা জায়গা নির্ধারণ করব আগে। এটা ধরেন উইড দিব, WDITH উইড, ধরেন 100 পিক্সেল। এরপরে দিব হাইট। ডিপ ট্যাগটা আপনি যদি উইথ হাইট না দেন, তাহলে কিন্তু এটার আউটপুট আসে না, আমরা আগেও দেখেছি। তো এরপরে যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখন কিন্তু আসবে না, দেখবেন যে এটা উইথ হাইট দেওয়ার পরেও এটা শো করতেছে না। ধরুন আমরা এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আমরা পড়েছিলাম অলরেডি, গত ক্লাস বা এর আগের ক্লাস আমরা ব্যাকগ্রাউন্ড জিনিসটা দেখেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব একটা, কিভাবে দিতে হয় এগুলো কিন্তু আমাদের জানা আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে ইউআরএল, এর মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন দিব। তখন হচ্ছে আমরা এখানে গিয়ে, ধরুন আমাদের একটা পিকচার আনা আছে অলরেডি, এটা রিনেমটা দিয়ে দিব। ফাইলের পাশে থাকতে হবে পিকচারটা, তাইলে আমরা এভাবে দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দিই, আমরা কিন্তু পিকচারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। বাট আমরা জানি, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ যখন করেছিলাম, তখন কিন্তু আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডে এভাবে পিকচার আনলে পিকচারটা রিপিট হয়, যেটা পূর্ণাঙ্গ পিকচারটা দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো আমরা এটাকে ধরেন ব্যাকগ্রাউন্ড
এটা ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট এটাকে আমরা নো রিপিট লিখে দিব, ঠিক আছে, নো রিপিট। এখনো এটা দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে এটা পিকচারটা একটু বড়। হ্যাঁ, পিকচারের সাইজকে যদি আমরা পিকচারের সাইজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে করতে পারি, এগুলো আমরা দেখেছি অলরেডি। ব্যাকগ্রাউন্ড সাইজ, এটাকে আমরা পিকচারটাকে ওই যে ডিপের যে জায়গাটা, ডিপটা আমরা কতটুকু জায়গা ধরেছি দেখেন, এখানে যে পুরো ব্রাউজার থেকে এই যে এখানে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুটা হচ্ছে উইডথ 100 হাইট 100, কিন্তু পিকচারটা হয়তো একটু বড় দেখা যাচ্ছে। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে কাকে বোঝাচ্ছে, এই ইমেজকে বোঝাচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা কি করে দিব, ওই হাইট এবং উইডথ 100 100 দিয়ে দিব। 100 পিক্সেল যদি দিই এটা শুধু উইডথ বোঝাবে, ঠিক আছে। যদি স্পেস দিয়ে আবার 100 পিক্সেল দিই তাহলে এটা উইডথ এবং হাইট দুটো নিবে, মানে প্রথমটা উইডথ, দ্বিতীয়টা হচ্ছে হাইট। এখন দেখবেন যে পিকচারটা এই যেটা আমরা যেটা দিয়েছি উইডথ এবং হাইটের ভিতরেই পিকচারটা কি করতেছে, শো করতেছে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু বুঝছেন। এইগুলো কিন্তু আমি বেশি ব্যাখ্যা করি নাই, কারণ এগুলো আমাদের গত ক্লাসে ছিল। বুঝতে পারতেছেন তো আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। তো মাঝে মধ্যে একটু রেস্ট করবেন যে আসলে আপনারা কি আছেন বা আমার কথা শোনা যাচ্ছে কিনা, এগুলো একটু লাগবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমি বলতে আছি কিন্তু ঘটনাক্রমে হয়তো সাউন্ডের সমস্যা হয়ে গেল বা স্ক্রিনের সমস্যা হয়ে গেল, এই জন্য আর কি। তো যাই হোক, আমরা এবার এই কাজগুলো আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে দেখেছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিংটা দেখবো। তো মার্জিন এবং প্যাডিং দেখতে গেলে আগে বুঝতে হবে এই ব্রাউজার যেটা আছে, হ্যাঁ, ব্রাউজারের মধ্যে আমরা একটা কন্টেন্টকে ডানে বামে উপরে নিচে বিভিন্ন জায়গায় সরাতে পারি। হ্যাঁ, অথবা এটা নিচে বা এটার পাশে আরেকটা কন্টেন্ট থাকতে পারে। তো একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের মাঝখানে কিছু জায়গা রাখতে পারি আমরা। এগুলো হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর বিষয়। হ্যাঁ, কারণ আমরা প্রথমে ধরেন মার্জিনটা দেখি, দেখেন মার্জিন এভাবে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখানে 50 পিক্সেল দিই, জাস্ট 50 পিক্সেল দিলাম, এখন দেখবেন যে এই জিনিসটা দেখবেন একটু নড়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমি রিলোড দিচ্ছি, কিবোর্ড দিয়ে কন্ট্রোল আর দিয়ে আমরা এইভাবে রিলোড দিতে পারেন। দেখবেন যে উপর থেকে বাম থেকে সরে গেছে, ডান থেকেও সরেছে, মানে ডানেও কিন্তু একটা জায়গা নিয়েছে, নিচেও জায়গা নিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটা যদি ধরেন যে এভাবে লিখি, মার্জিন লিখলে এইভাবে লিখলে এটা হচ্ছে কি চারিদিকে কাজটা করবে। ধরুন আমরা মার্জিন টপ লিখবো, মার্জিন টপ 50 পিক্সেল। এখন দেখবেন যে রিলোড দিলে জাস্ট উপরে জায়গা নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসছিল, বাট উপর থেকে 50 পিক্সেল নিচে হয়ে আসছে। এখন বাম পাশে একটু মানে লাগানো, আমরা যদি এখন যদি বাম পাশ থেকে সরাতে যাই তাহলে কি করব, মার্জিন লেফট দিব, লেফট। এখানে ধরুন আমরা 50 পিক্সেল দিলাম, এখন দেখবেন যে বাম দিক থেকে সরে যাবে। হ্যাঁ, এভাবে করে আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি নিতে পারবেন এটাকে। এখন বাম দিক থেকে সরে গেছে, উপর দিক থেকে সরে গেছে, আমরা যদি জিনিসটাকে এইভাবে রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্টে যাই, দেখেন যে একবারে নিচে ইন্সপেক্ট আছে, অনেকের জায়গায় অনেকের এটা থাকবে ইন্সপেক্ট এলিমেন্ট এভাবে লেখা থাকবে, অথবা শুধু ইন্সপেক্ট থাকবে। তখন আপনি এইভাবে ডান পাশে কোডগুলো দেখতে পাবেন। আমরা যদি এই যে ডিবে যাই, হ্যাঁ, ডিবে গেলে দেখবেন যে এখানে ডিবে যখন কার্সর রাখবো তখন এখানে দেখবেন উপরে এবং নিচে যে জায়গাটা ফাঁকা হয়েছে, হ্যাঁ, সেই জায়গাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। টপ এবং লেফটে আমরা মার্জিন দিয়েছি, ঠিক আছে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। এই পাশে এবং এই পাশে নাই। তো আমরা যদি এই পাশে দিতে যাই তাহলে কি করব, মার্জিন রাইট, এটাতে আমরা ধরেন 50 পিক্সেল দিলাম। এগুলো 50 পিক্সেল বলে কথা নাই। এখন আপনি দেখেন ইন্সপেক্ট করে দেখেন ডান দিকে জায়গাটা দেখা যাবে। আমি যদি এই যে ডিবে যাই দেখবেন যে ডান দিকেও কি জায়গাটা আসছে। হ্যাঁ, একইভাবে আমরা এটাতে মার্জিন বটম দিতে পারি, মার্জিন বটম 50 পিক্সেল। এখানে যেদিকে যতটুকু লাগে আপনি ততটুকু দিতে পারবেন। আমরা 50 পিক্সেল চারিদিকে দিচ্ছি। এখন যদি আমি ডিবে যাই দেখবেন যে চারিদিকে 50 পিক্সেল করে একটা জায়গা আছে। এর মানে কি, এর মানেটা হচ্ছে
এই পিকচারের চারিদিকে 50 পিক্সেলের বাইরে কন্টেন্টটা হবে। মানে আপনি যদি এটা নিচে যে আমরা যদি এখানে গিয়ে দেখি এখন যে এই যে এখানে গিয়ে ডিপটার আমরা জায়গা নির্ধারণ করেছিলাম 100 ঠিক আছে। এই 100 যতটুকু জায়গা হয় তারও বাহিরে আরো 50 পিক্সেল করে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তার মানে আমাদের এই ব্রাউজারের মধ্যে পিকচারটা 100 আছে, হাইট 100 উইডথ 100, ঠিক আছে। তো এটার চারিদিকে কিন্তু আরো কত করে আছে, 50 পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে। তার মানে 150 করে আছে প্রায়, চারপাশে 150 করে, মানে টোটাল ডিপটা সহ অর্থাৎ পিকচারটা সহ 150 পিক্সেল করে জায়গা এই শুধু পিকচারটার জন্য বরাদ্দ হয়ে গেছে। আমরা যদি এখন এর পাশে বা নিচে যদি কিছু লিখতে যাই সেটা 150 পিক্সেলের নিচে চলে যাবে। যেমন দেখেন আমরা যদি এখানে যদি ডিপের নিচে যদি ধরেন একটা লিখি, কিছু একটা লিখলাম, ধরেন যে আমরা বি ট্যাগ দিয়ে এখানে লিখলাম W3 প্রোগ্রামিং। এখন জাস্ট এতটুকু লিখলাম, আমি যদি রিলোড দিই এখন এটা কিন্তু আসছে, দেখেন একটু নিচের দিকে নামাবেন, স্ক্রল করে দেখবেন যে এটা নিচে আসছে। এই যে এই জায়গাটা মাঝখানে, হ্যাঁ আমরা কিন্তু এখানে ডিপের নিচে লিখেছি এটা, হ্যাঁ ডিপের নিচে লিখেছি। তাহলে এখানে কিন্তু দেখেন 50 পিক্সেল জায়গার পরে গিয়ে এটা শো হচ্ছে। আমি যদি এখন দেখেন নিচে বটমের যে এটা যদি আমরা বটম যেটা আছে 50 পিক্সেলটা কেটে দিই তাহলে দেখবেন যে এটা উপরে চলে যাবে। এখন মার্জিন মানে নিচের মার্জিন আমরা কেটে দিচ্ছি, এখন যদি রিলোড দিই দেখবেন যে এটাও উপরে উঠে গেছে। তার মানে নিচে এখন কোনো মার্জিন নাই, ঠিক আছে। জিনিসটা বুঝতে পেরেছেন? অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কন্টেন্টের উপরে নিচে ডানে বামে বিভিন্ন মানে পাশে আর কি, হ্যাঁ জায়গা বরাদ্দ রেখে দেওয়া, সেটা হচ্ছে মার্জিন, ঠিক আছে। জিনিসটা বুঝতে পেরেছেন আশা করি। এবার দেখেন আমরা মার্জিনটা এভাবে টপ লেফট যদি আলাদা করে কোনো জায়গায় লাগে সেটা আমরা লিখতে পারি, কিন্তু আমরা এটা জাস্ট মার্জিন দিয়েও করতে পারি। এভাবে আমরা জাস্ট কি করব, মার্জিন লিখবো। তখন যদি আমরা এইভাবে কোলন চিহ্ন দিয়ে 50 পিক্সেল দিই তখন যেটা হবে, এখন যদি আমি রিলোড দিই দেখবেন যে এটা নিচে নেমে গেছে আবার। কারণটা হচ্ছে এখন মার্জিন চারিদিকে আসছে। আমি যদি ইন্সপেক্টে যাই দেখবেন যে এটা চারিদিকে মার্জিন আসছে। ডিবে যান, এই যে ডিবি, এটাতে এই ডিবি ক্লিক করুন, দেখবেন যে চারিদিকে মার্জিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এটা একটু বড় করি, আচ্ছা। এখন যদি আমরা এখানে যদি স্পেস দিয়ে আরেকটা মান দিই, হ্যাঁ আরেকটা মান দিই, দেখবেন যে আরেকটা মান একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন 100 দিই, 100 পিক্সেল দিলাম, ঠিক আছে। এখন কি হবে দেখেন, আমি যদি এখন রিলোড দিই এখানে কন্ট্রোল আর দিয়ে, এখন আমি এই যে ডিবে নিলাম, দেখবেন যে উপরে এবং নিচে কিন্তু একটু জায়গা কম, উপরে এবং নিচে খেয়াল করবেন, ডানে এবং বামে একটু জায়গা বেশি নিয়েছে। দেখেন এই যে মানে ডানে এবং বামে হচ্ছে 100 পিক্সেল, উপরে এবং নিচে 50 পিক্সেল করে নিয়েছে। তার মানে প্রথমটা মান যেটা দিবেন এভাবে যদি স্পেস দিয়ে আরেকটা মান দেন, একটা মান দিলে চারিদিকে নিবে, দুইটা মান দিলে এটা উপরে নিচ, এটা হবে ডানে বামে। তিনটা যদি মান দিই, ধরেন এটা আমি 150 পিক্সেল দিলাম, বোঝা যাবে না আমি কি করি 200 পিক্সেল দিলাম, এগুলো জাস্ট বোঝার জন্য দিচ্ছি, হ্যাঁ। এখন দেখবেন এটা এটা কোথায় নিবে, দেখবেন যে আমি যদি রিলোড দিই, এখন আমি ডিবে গেলাম, দেখেন এটা কিন্তু নিচের দিকে 200 পিক্সেল আসছে। তার মানে আমরা যখন এভাবে তিনটা মান দিব, এটা হবে যে উপরে, এটা হবে ডানে বামে মাঝখানেরটা, আর একদম শেষেরটা হবে নিচে, হ্যাঁ নিচে মার্জিনটা হবে। যদি আপনি চারটা মান দেন, আমি এখানে ধরুন 300 পিক্সেল দিলাম, এখন হবে কি এটা উপর থেকে শুরু হবে, মানে এভাবে উপর থেকে শুরু হয়, ঘড়ি কাটার দিকে ডান দিকে ঘুরবে। প্রথম মানটা হবে উপরে, দ্বিতীয় মানটা ডানে, তৃতীয় মানটা নিচে, চতুর্থ নম্বর মানটা হবে বামে। আমি যখন রিলোড দিই দেখবেন যে এই যে দেখেন এখানে ডিবে রাখলাম, দেখেন এটা কিন্তু নিচে হচ্ছে 200 পিক্সেল, বামে লেফটে কিন্তু কি 300 পিক্সেল, হ্যাঁ উপরে হচ্ছে 100 পিক্সেল, এরপরে উপরে হচ্ছে 50 পিক্সেল, ডানে হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে। এভাবে করে বাড়ছে আর কি। তাহলে আমরা এটা উপরে, এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে কি বামে মানে লেফটে, এভাবে চারটা মান দিয়েও করতে পারি স্পেস দিয়ে দিয়ে, অথবা আমরা একটা মান দিলে চারিদিকে হবে, দুটা মান দিলে এভাবে উপরে নিচে, এটা এটা ডানে বামে, আর তিনটা মান দিলে এটা উপরে, এটা ডানে বামে, এটা নিচে। জিনিসটা আস্তে করে মানে আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের, নাহলে এটা মানে নিজে একটু প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা এখন আমরা এতটুকুটা কেটে দিই, ধরেন যে চারিদিকে একই মানটা রাখি, এটা কেটে দিলাম। তাহলে এখন যেটা হবে চারিদিকে 50 পিক্সেল নিয়ে নিবে, এটা বাদ দিলাম। এটা হচ্ছে আমাদের ব্রাউজারের 100% এতটুকটা, হ্যাঁ একটু বড় করে রাখি। আচ্ছা এখন চারিদিকে 50 পিক্সেল করে আছে। এখন কথা হচ্ছে আমরা যদি ঠিক মাঝখানে আনতে যাই,
হ্যাঁ। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাই। ধরেন এটা এটা আমরা এখানে ধরেন 0 করে দিতে পারি। 0 মানে মার্জিন নরমাল, এখন কোনো মার্জিন নাই। এটা 0 না দিলেও চলবে, এটা না দিলেও ধরেন মার্জিন তো নাই এমনিতে, হ্যাঁ। কিন্তু এর পরেও এটা মার্জিনটা তুলে দিয়েছি আমরা, আমাদের কোনো মার্জিন নেই, এরপরেও পিকচারটা দেখবেন যে উপরে এবং বামে দেখবেন যে একটু করে জায়গা আছে। হ্যাঁ, এটা এটা কোথেকে আসছে? এটা হচ্ছে পুরো এই যে সাদা অংশটা, আমরা জানি যে সাদা অংশটা হচ্ছে এই যে এইচটিএমএল এর বডি থেকে আসে। বডি মানে হচ্ছে সাদা অংশ, এই বডি থেকে সাথে একটা মার্জিন আছে। হ্যাঁ, এটাকে আমরা 0 করে দিতে পারি। একটু দেখি ঠিকঠাক আছে কিনা সবকিছু। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই বডির সাথে যেই মার্জিনটা আছে, এখানে দেখবেন যে এই যে উপরে এবং বামে একটা মার্জিন দেখা যাচ্ছে হালকা। এটা যদি আমরা 0 করতে যাই তাহলে আমরা কি করব? বডিকে টার্গেট করব। ধরেন এখানে এটা ডিপকে টার্গেট করা আছে, নিচে আমরা জাস্ট বডি লিখবো। ট্যাগকে টার্গেট করলে আমরা কি করব? জাস্ট ট্যাগের নামটা লিখে দিব। এখানে আমরা মার্জিন 0 করে দিব। মার্জিন 0, 0 মানে চারিদিকে 0, ঠিক আছে। এখন দেখবেন যে বডির মধ্যে যেই এই যে উপরে এবং নিচে যেটা দেখা যাচ্ছে এটা চলে যাবে, দেখছেন? এটা কিন্তু উপরে এবং বামে একদম লেগে গেছে, হ্যাঁ। মানে এখানে আর কোনো মার্জিন নাই। আচ্ছা, এবার আসেন, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, ইডব্লিউ এটা আমি জাস্ট মার্জিন জিনিসটা দেখানোর জন্য, বোঝানোর জন্য বলেছি। এবার আসেন, আমরা এটা এখন কোনো মার্জিন নেই, আমরা ঠিক মাঝখানে চাইলে মার্জিন ব্যবহার করে এই পিকচারটাকে ঠিক মাঝখানে আনতে পারি। হ্যাঁ, এটা কিভাবে করব? এটার জন্য আমরা এখানে লিখবো মার্জিন O2, মার্জিন AUTO, O2। এটা যদি লিখি দেখবেন যে এটা ঠিক মাঝখানে চলে আসছে। এখন কথা হচ্ছে এটা মার্জিন O2 সবসময় কাজ করবে না। এখানে দেখবেন যে যদি এই মানে যেখানে মার্জিন ওটু ইউজ করতেছেন সেখানে উইডের একটা মান থাকতে হবে, এটা 100% এর নিচে থাকতে হবে, যে কোনো মান হতে পারে, বাট এটা 100% এর নিচে। মানে এটা 100 পিক্সেল, এই এই জায়গাটা পুরো যতটুকু তার থেকে নিচে কোনো মান হইতে হবে। আমরা দেখেন এখানে যদি আমি 100 পিক্সেল করে দিই, 100 পিক্সেল না, 100 পিক্সেল, এটা কিন্তু মান কিন্তু 100 পিক্সেল না, 100%। আমি দেখেন, আমি 100, এটা পিক্সেলে হলে অনেক পিক্সেল হবে। আচ্ছা, এখানে আমরা ধরেন যে আমরা যখন রেসপন্সিভ করব তখন এটার পিক্সেল কত, হ্যাঁ, কত করলে কত হবে, পুরো ব্রাউজারের মানটা কত পিক্সেল, এগুলো আমরা শিখবো তখন। এখন বলে বেজার লাগে লাভ নেই। জাস্ট এভাবে মনে রাখেন যে এটা এখানে এই বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত ধরেন 100%, পার্সেন্ট হলে তো বুঝেন সহজে। তো এই 100% যদি লিখে দিয়েছি আমি, এখন আমি এখানে রিলোড দিলাম। এখন কিন্তু বামে চলে গেছে, দেখেন আমি আমার কিন্তু মার্জিনটা O2 আছে। ওই যেটা বলতে চাইছিলাম যে মানে উইডটা 100% এর নিচে কোনো মান হইতে হবে, তখন এই O2টা কাজ করবে। আমি যদি এখন দেখেন এটা যদি জাস্ট 90% করে দিই, 90%, তার মানে কি 90% মানে হচ্ছে কিন্তু এই জায়গাটা উইডের মানে ডানে বামে যতটুকু তার থেকে 90% মানে হচ্ছে, আমি রিলোড দিলাম, এটা দেখেন 90% মার্জিন O2। আচ্ছা, পার্সেন্ট পার্সেন্ট না, মানে 100% দিয়ে এটা দেখালাম যে মানে 100% হলে এটা এই অটোটা কাজ করে না, অটোটা কাজ করবে না। এটা পিক্সেল আনতে হবে। ধরেন আমরা 20 পিক্সেল দিলাম, এটা অনেক ছোট হবে। ধরেন আমরা এটাকে 50 পিক্সেল দিলাম। হুম, এভাবে দিলাম। পিক্সেল কিন্তু অনেক বেশি, যার কারণে এটা এভাবে আসছে 50 পিক্সেল। এই জায়গাটা পিকচার কেটে গেছে, কারণ এখানে পিকচারের সাইজটা 100 পিক্সেল, হ্যাঁ, সেজন্য এটা ছোট হয়ে গেছে বেশি। এটা 100 দিয়ে দেখায়, এর আগে যেটা দিলাম। আপনি কিন্তু এখানে উইড যদি চেঞ্জ করেন তখন কিন্তু আপনাকে পিকচারের সাইজটা খেয়াল রাখতে হবে, পিকচারটা কত দিচ্ছেন সেটাও খেয়াল রাখতে হবে। হুম, ধরেন এখন মানে এখানে উইড যত, পিকচারের সাইজটাও তত দিলাম আমরা, তাহলে পিকচারটা পুরো শো করবে। তাহলে এই যে 100 পিক্সেল, এটা কিন্তু 100% এর নিচে, এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি। তার মানে 100% এর নিচে হলেই মার্জিন O2 কাজটা করবে, হ্যাঁ, যে এটা ঠিক মাঝখানে আসবে। এটা কিভাবে করে? এই যে 100 পিক্সেল হচ্ছে জাস্ট পিকচারটার জায়গা, ঠিক আছে। আর বাদ বাকি O2 মানে হচ্ছে এই পুরো জায়গাটার বাদ বাকি যে জায়গাটা আছে সে ডানে এবং বামে ভাগ করে দিবে, ঠিক আছে, এভাবে করবে আর কি। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন। মার্জিন O2 বডিটা ও মার্জিনটা, মোটামুটি মার্জিন আমরা এতটুকুই আশা করি বুঝে গেছেন। এবার আমরা প্যাডিং নিয়ে আলোচনা করব। ধরেন যে প্যাডিং যদি আলোচনা করতে যাই, পিকচার দিয়ে একটু বুঝতে কষ্ট হবে, আমরা পিকচার গুলো কেটে দিই। ওই ডিপটাকে আমরা পিকচার কেটে দিলাম, এটাও বাদ দিই। মার্জিনটা বোঝা হয়ে গেছে ধরেন, এখন কিন্তু কিছু নাই। হ্যাঁ, আমরা ডিপটাকে দৃশ্যমান করব ধরেন কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড
ধরেন একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিলে হবে, কালার দিলে হবে। ব্যাকগ্রাউন্ড আমরা ধরেন যে ব্লু দিই। এখন 100 পিক্সেল করে জায়গাটা আসবে, হ্যাঁ, মানে এটা উপরে নিচে 100 পিক্সেল করে জায়গাটা, এবং এটার কালার হচ্ছে ব্লু। এটা দেখা যাচ্ছে জাস্ট ডিপটা, এটা কোন ডিপের দৃশ্য দেখা যাচ্ছে, এই যে এই ডিপটা। এখন আমরা প্যাডিং মানে হচ্ছে এই যতটুকু জায়গাটা আছে এটাকে প্রসারিত করা, এটা বেড়ে যাওয়া, হ্যাঁ। আর মার্জিন হচ্ছে এই জায়গা ডিপটা ঠিক থাকবে, আমাদের পিকচারটা যেভাবে ঠিক ছিল উপরে এবং নিচে চারিদিকে জায়গা নিয়েছে। আমি এখানে যদি মার্জিন দিই দেখবেন যে জিনিসটা একটু একইভাবে হবে। আমি যদি এখানে মার্জিন দিই, ধরেন যে মার্জিন এখানে ধরেন 50 পিক্সেল যেভাবে পিকচারে দিয়েছিলাম, বা 40 পিক্সেল আসছে লেখা, তাহলে দেখেন এখন দেখবেন যে চারিদিকে মানে কি মার্জিনটা নিয়েছে, কিন্তু ডিপটা ঠিকই আছে বরাবর, হ্যাঁ। কিন্তু প্যাডিং হলে কি হবে দেখেন, আমি এটা বাদ দিলাম, সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম। প্যাডিং হলে কি হবে দেখেন, আমি যদি এখন প্যাডিং দিই, এখানে প্যাডিং, জাস্ট প্যাডিং টপ দিই, একটা বুঝেন, প্যাডিং টপ, তাহলে এখানে ধরেন 50 পিক্সেল দিলাম। এখন একটু খেয়াল করবেন, এই এটার উপর এটার দিকে খেয়াল করবেন, উপরে নিচে যতটুকু আছে তার থেকে একটু বেড়ে যাবে। দেখবেন যে আমি যদি রিলোড দিই, এই যে এটা নিচের দিকে বাড়ছে, আসলে একই কালার তো সেজন্য নিচের দিকে দেখতে পাচ্ছি। ব্যাপারটা হলো এটা মানে উপরে নিচে হাইটটা বেড়ে গেছে, এটাই মাথা রাখতে হবে। এখন আমি যদি মার্জিন সরি প্যাডিং ধরেন যে আমি লেফট দিই, লেফট, এটাতে ধরেন 50 পিক্সেল দিলাম, এখন দেখবেন যে ডানে বামে বেড়ে যাবে, হ্যাঁ, ডানে বামে বেড়ে যাবে। অর্থাৎ এটার প্যাডিং এর সহজ অর্থ হচ্ছে প্রসারিত করা, জায়গাটা প্রসারিত করা। তবে এখানে মানে ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, প্রসারিত করবে যে কোন দিক থেকে, হ্যাঁ, দেখেন ডিপটা প্রসারিত করবে সেটা ঠিক আছে, বাট ডিপের ভিতরে কোনো কন্টেন্ট থাকলে সে জায়গাটা এবং ডিপের যে কর্নার এর মাঝখানে, আমি যদি এই জিনিসটা সহজে বোঝাতে চাই তাহলে এখানে একটা লেখা লিখতে হবে। ধরেন এই ডিপের মধ্যে আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ, পি দিয়ে দিয়েছি, পি ট্যাগ। এখানে ধরেন লিখবো W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। আচ্ছা, এখন দেখেন এখানে রিলোড দিলে, আমি প্যাডিংটা বাদ দিয়ে দিই আপাতত, রিলোড দিলাম। এখন দেখেন লেখাটা একটু ছোট করি তাহলে আরো সহজে বুঝতে পারবেন। এটা আরো ছোট করি, এক লাইনে আসুক। আচ্ছা, এখানে দেখেন এই লেখাটা উপর থেকে এবং বাম থেকে লাগানো হচ্ছে, হ্যাঁ, এই লেখাটা ডিপের মধ্যে। এখন আমি যখন ওই যে প্যাডিংটা দিব, ধরেন প্যাডিং ফার্স্টে যেটা দিয়েছি প্যাডিং টপ দিলাম, টপ টিউপি, টপে ধরেন 50 পিক্সেল দিলাম। আমরা একটু আগে যেটা দেখেছি সেটাই হবে কাজ, তবে একটা জিনিস ভিন্ন হবে, যে উপরে নিচে বাড়বে, এর মানে হচ্ছে উপরে নিচে বাড়বে। প্যাডিং টপ দিয়েছি, ঠিক আছে, আমরা 50 পিক্সেল, এটা আমরা বুঝেছি, একটু আগে দেখেছি। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, উপরে নিচে বাড়বে সেটা ঠিক আছে, বাট এই লেখাটা একদম উপরে ডিপের সাথে লাগানো আছে, বামেও লাগানো আছে। কিন্তু কি হয় দেখেন, আমি রিলোড দিলাম, দেখবেন যে দেখেন এটা টপ দেওয়ার কারণে ডিপটা বেড়ে গেছে, তার মানে লেখাটা উপর থেকে 50 পিক্সেল নিচে হয়ে গেছে, হ্যাঁ। জিনিসটা দুইটা একসাথে কাজ এখানে বুঝতে হবে। অর্থাৎ আপনার জায়গাটা বাড়বে, প্রসারিত হবে সেটা ঠিক আছে, বাট এটার ভিতরে যে কন্টেন্টটা থাকবে সে কন্টেন্টটা ওই উপর থেকে মানে প্যাডিং যেদিকে দিবেন সেদিক থেকে নিচে নেমে যাবে। যদি লেফটে দিতাম তাহলে এটা ডানে চলে আসতো। আমি যদি এখন লেফটে দিই দেখবেন যে প্যাডিং লেফট, ধরেন এটা দিলাম 20 পিক্সেল, অল্প করে দিলাম। এখন দেখবেন রিলোড দেওয়ার সাথে সাথে বাম দিক থেকে সরে যাবে, এই যে এটা বাম দিকে ডিপটা জায়গাটা বড় হয়েছে সেটা ঠিক আছে, বাট এই লেখাটা বাম দিক থেকে 20 পিক্সেল সরে গেছে। তার মানে কি বুঝতে পারতেছেন, আমরা মার্জিন যখন করেছি তখন আমাদের ডিপটা ঠিক ছিল, বা পিকচারটা যেটা করেছিলাম যে জায়গাটা নির্ধারণ করেছি 100 পিক্সেল 100 পিক্সেল সেটা ঠিক ছিল। সেটার বাইরে আমরা কি করেছি, জায়গা করেছি এভাবে উপরে বামে ডানে নিচে। কিন্তু এখন জায়গাটা কোথায় হচ্ছে, এখন হচ্ছে ডিপের ভিতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের বাইরে বা ডিপের ভিতরে।
হ্যাঁ, ভিতর থেকে জায়গাটা ছাড়তেছে, যে ডিপটা ছিল সেই ডিপের ভিতর থেকে জায়গাটা ছাড়তেছে, মানে জায়গা ভিতরে একটা জায়গা হচ্ছে, এইভাবে বামে হয়েছে, এটা উপরে হয়েছে। আমি যদি এখন নিচে এভাবে, যেটা নর্মালি আছে, কিন্তু আমি চাইলে নিচে যদি টপ দিই, সরি বটম দিই, তাহলে নিচেও একইভাবে হবে। আর যদি আপনি এগুলো যদি বাদ দিয়ে যদি শুধুমাত্র প্যাডিং এ গিয়ে যদি ওই যে একই মান ধরেন আমি এখানে 50 পিক্সেল দিই, তাহলে ধরেন 100 পিক্সেল একটু বেশি করে দিই, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। এটা দিই। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে চারিদিকে আমরা যেভাবে ওই যে মার্জিন যেভাবে দেখছি, প্রথম একটা মান দিলে সেটা চারিদিকে কাজ করবে, ঠিক আছে? এখন রিলোড দিলাম। এখন দেখেন এটা ছোট করে, একটা লেখাটা ঠিক মাঝখানে আসছে, তার মানে কি উপর থেকে বাম থেকে ডান থেকে নিচের থেকে চারিদিকে সে কি করেছে, এই যে 100 পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে। ডিপটা প্রসারিত হয়েছে, বাট ডিপের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টের বাহিরে ডিপের ভিতরে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা এভাবে মাথায় রাখবেন। প্যাডিং মানে হচ্ছে জায়গাটা প্রসারিত হওয়া, তবে ভিতরে কন্টেন্টের বাহিরে ডিপের ভিতরে, হ্যাঁ, কন্টেন্টের বাহিরে ডিপের ভিতরে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যেই কি করবে, মানে এই কন্টেন্টের বাহিরে ডিপের ভিতরে এই জায়গাটার মধ্যেই সে প্যাডিংটা কাজ করবে। আর মার্জিনটা হচ্ছে একেবারে ডিপের ডাইরেক্ট বাইরে, ডিপের ডাইরেক্ট বাইরে, মানে ব্রাউজারের মধ্যে কি করবে, জায়গা নেবে। এতটুকু মাথায় রাখবেন। ডিপটা ডিপের ভিতর থেকে জায়গা নিলে সেটা হচ্ছে কি প্যাডিং, বাহির থেকে জায়গা নিলে সেটা হচ্ছে কি মার্জিন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে ইউজ করা একই মার্জিন, টপ লেফট রাইট বটম, বা একটা দিলে চারদিকে কাজ করবে, দুটো দিলে উপরে নিচে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে, তিনটা দিলে 3 নম্বরটা নিচে কাজ করবে, চারটা দিলে এটা উপর থেকে শুরু হয়ে একটা একটা মানে এক একটা এক এক সাইডে কাজ করবে। তো এতটুকু হচ্ছে প্যাডিং এর বিষয়। আর মার্জিন তো আগেই বলেছি। যারা লাইনে আছেন বুঝতে পেরেছেন কিনা? কোনো সমস্যা সমস্যা হয়েছে কারো? কেউ যদি না বুঝে থাকেন একটু বলেন। কেউ যদি না বুঝে থাকেন একটু বলতে পারেন। এখানে যারা আছেন তারা কি আমাকে পার্সোনালি সবাই নক দিয়েছেন? আমি কি বুস্ট আপ গ্রুপ আপনাদেরকে ইয়া করেছিলাম, বুস্ট আপ গ্রুপে আপনাদেরকে জয়েন করাইছিলাম? না, নিয়মিত ক্লাস করতেছেন সেটা ঠিক আছে, যখন আপনি আপনার গ্রুপে আসতেছেন তখন একটা বুস্ট আপের একটা গ্রুপ দেখতে পাচ্ছেন না, 10টা গ্রুপ আছে না সেখানে? আপনি হ্যাঁ, বিভিন্ন গ্রুপ আছে না, এইচটিএমএল সিএসএস বেচ 1 2 3 এইভাবে আছে না, সেইখানে একটা বোস্ট আপের গ্রুপ আছে দেখবেন, সেটাতে আপনি জয়েনে ক্লিক করে দেখবেন যে আপনারা জয়েন আছেন কিনা। আমাকে এটা কি টিপু ভাই বলতেছেন? আমাকে কি নক দিয়েছেন? আপনি পার্সোনালি নক দিয়েছেন? দিলে তাহলে আমি তো জয়েন করাতে পারি, যারা পার্সোনালি নক দিয়েছে তাদেরকে আমি জয়েন করাচ্ছি। আমি কিন্তু এটা প্রত্যেকটা ক্লাসে একটু জেনে দেখতেছি সবাই জয়েন হচ্ছে কিনা, কারণ আমরা শীঘ্রই বুস্ট আপটা শুরু করে দিব। হ্যাঁ, এখানে যেগুলো আমরা শিখতেছি এগুলো হচ্ছে সিএসএস প্রপার্টি গুলা। একটা কাজ করার জন্য দেখেন আমরা প্যাডিং করার জন্য, মার্জিন করার জন্য কতগুলো লাইন লিখতে হচ্ছে, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের বেসিক, মানে ডিজাইনের বেসিকটা, এটা আমাদের জানা থাকতে হবে। বাট বুস্ট আপ হচ্ছে কি, আমরা এই যে এইচটিএমএল এর মধ্যেই করে ফেলবো ডিজাইনটা। এইচটিএমএল এর মধ্যে এরকম একটা ক্লাস দিয়ে আমরা কি করব, এরকম ক্লাস একটা দিয়ে লিখে আমরা ওইটাতে এই যে এখানে যে আমরা মানে কোডগুলো করতেছি সিএসএস এ, হ্যাঁ, এভাবে 2 4 5টা কোডের কাজ এখানে ধরেন একটা বা দুইটা লাইন লিখে আমরা করে ফেলবো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে বুস্ট আপ, মানে সিএসএস এর ফ্রেমওয়ার্ক বলা হয় এটাকে, অর্থাৎ শর্ট করা। হ্যাঁ, অনেকগুলো সিএসএস এর কোডকে শর্ট করে লেখা, সেটা হচ্ছে বুস্ট আপ। এটা ডিজাইন রেসপন্সিভ এর ক্ষেত্রে খুবই উপকারী, এবং খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি বুস্ট আপ দিয়ে। ঠিক আছে? তো এই জন্য আমরা সিএসএস আর 2 4টা ক্লাস হলে আমরা কিন্তু বুস্ট আপটা শুরু করবো, এবং এটা আমাদের প্রয়োজন হবে। এই জন্য বারবার বলতেছি, যারা জয়েন করতেছেন নিয়মিত ক্লাস করতেছেন আমাকে পার্সোনালি নক দিবেন, আমি